হঠাৎ ইসরায়েল কেন দাবি করছে যে বাংলাদেশে নাকি হামাসের আদর্শিক তৎপরতা বাড়ছে? হঠাৎ করে এই শান্ত বদ্বীপকে নিয়ে ইসরায়েলের এই প্রোপাগান্ডার আসল উদ্দেশ্যটা কি? প্রথম কারণ, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ও আপোষহীন অবস্থান। বাংলাদেশ শুরু থেকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার। ইসরায়েল খুব ভালো করে জানেন গ্লোবাল সাউথ এবং মুসলিম বিশ্বে বাংলাদেশের এই নৈতিক অবস্থান আমাদের জন্য একটা বড় কূটনৈতিক চাপ। তাই বাংলাদেশের গায়ে টেরর ট্যাগ লাগিয়ে আমাদের এই আন্তর্জাতিক কণ্ঠস্বরকে তারা দুর্বল করতে চায়। দ্বিতীয় কারণটি হলো মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন হামাস শব্দটির ব্যাপারে চরম সংবেদনশীল। ইসরায়েল যদি বিশ্ব দরবারে এই মিথ্যা বয়ান প্রতিষ্ঠা করতে পারে যে বাংলাদেশে হামাসের প্রভাব বাড়ছে, তবে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করবে, আর যার সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের তৈরি পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক বিনিয়োগের ওপর। অর্থাৎ এটি আমাদের আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার একমাত্র সুদূর প্রসারী চাল। আর শেষ কারণটি হলো দৃষ্টি আকর্ষণের রাজনীতি। গাজায় নির্বিচারে চালানো যুদ্ধ অপরাধের কারণে ইসরায়েল এখন বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে। আন্তর্জাতিক আদালতেও তারা কোণঠাসা। নিজেদের ওপর এই বিশ্ব মিডিয়ার ফোকাস সরাতে তারা বাংলাদেশের মতো দেশের অভ্যন্তরীণ সমীকরণকে উস্কানিমূলকভাবে ব্যবহার করে মনোযোগ ভিন্ন খাতে নিতে চায়। সংক্ষেপে, এটি কোনো বাস্তব তথ্য নয়, বরং এটি সম্পূর্ণ একটি ইনফরমেশন ওয়ার বা তথ্যযুদ্ধ।